মুম্বাই আন্ধেরি জায়গাটির নাম, মানে মহারাষ্ট্র ওটা পড়ে। আন্ধেরিতে একটি জিম সেন্টার থাকে, যেটা নর্মাল সব সিটিতে থাকে বেশিরভাগ। এখন তো গ্রামীণ এলাকা শুরু হয়েছে জিম সেন্টার, যেখানে ছেলে মেয়ে ইয়াংগেস্ট লোক, ওল্ড এজ লোকও চলে যায়, মানুষও চলে যায়। এখন ওল্ড এজ মানুষও চলে যায়, ইয়াংগেস্ট ছেলে মেয়ে তো যায় জিমে, জিম শেখার জন্য, ট্রেনিং নেওয়ার জন্য, নিজের বডিটাকে মেনটেনেন্স বা ফিটনেস রাখার জন্য। তো ওখানে বেসিক্যালি হয় কি, একটা মেয়ে, যে বিবাহিত মেয়েটি, প্রতিদিন সকালে 6টার দিকে জিম সেন্টারে চলে আসে। এসে এত চেষ্টা করে জিম শেখার, এত কষ্ট করে নিজের উপর, এত কষ্ট করে, মানে নিজের শরীরের উপর এত মানে কষ্ট দেয় নিজেকে, খুব শেখার চেষ্টা করে, যে ফাইটিং শেখার চেষ্টা করে, এবং লাভ ঘুষা যেগুলো হয় সব কিছু শেখার চেষ্টা করে। তো জিম ট্রেনার, ওখানকার জিম ট্রেনার থাকে, জিম ট্রেনারটি যেটা রয়েছিল, সে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, এখানে যে যতগুলো ছেলে মেয়ে লোকজন আসে, সবাই কোনো না কোনো অসুবিধায়, যে কেউ দুবলা পাতলা বা কারো ফ্যাট বেশি, বডি বেশি, সে বডি ঝরানোর জন্য, মানে ফ্যাট কমানোর জন্য, বডি কমানোর জন্য জিম নিতে আসে। আর দুবলা পাতলাগুলো বডি বানানোর জন্য লোক আসে। তো আপনি সব দিক দিয়ে দেখতে ব্যাটার সুন্দর, সব দিক দিয়ে ঠিকঠাক রয়েছেন, তো আপনার কী অসুবিধা? আপনি কেন মানে নিজেকে এত কষ্ট দিচ্ছেন, এত শরীর থেকে ঘাম কেন বের করাচ্ছেন? তো মেয়েটি কিছু না বলে নিজের কাজে ধরুন ব্যস্ত, তো বাড়ি চলে যায়। অন্যদিন আসে, সেদিনও খুব লাভ ঘুষা জিম শেখার চেষ্টা করতে করতে লাস্টের দিকে কী হলো কি, এক সকালে সকালে যেদিন অন্যদিন আসে, আসার পর আবার মেয়েটি খুব চেষ্টা করে জিম শেখার। তো এই যে দৌড়ানোর মতো একটি জিম সেন্টারে, যে গাড়ির রাস্তার মতো একটি ইয়ে থাকে, সেখানে খুব চেষ্টা করে চলার। তারপর মাথায় চক্কর এসে, মানে শরীর অসুস্থ হয়ে উল্টে পড়ে যায়। ওখানে জিম সেন্টারের ভিতরেই উল্টে পড়ে যায় শরীর অসুস্থ হয়ে। উল্টে পড়ার পর লোকজন আরও ছিল ওখানে, কেউ না থামায় জিম সেন্টার, সে এসে তাকে তুলে ধরে, তাকে ওঠায় ফ্রিজ থেকে জল, ড্রিঙ্কস দিয়ে খাওয়ায়, অফিসের মধ্যে বসায়, যে আপনি প্লিজ যদি জানান, আমাকে বলেন যে আপনি কোন অসুবিধা রয়েছেন, কোন প্রবলেম রয়েছেন, তো হয়তো আমি আপনাকে হেল্প করতে পারি। আমি একজন জিম ট্রেনার, আমাকে সব কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, সব কিছু মালুম রয়েছে। তো আপনি যদি বলেন তো আমি আপনাকে হেল্প করি। জিম ট্রেনার যে হয় তার নাম হয় বীর সিং, আর মেয়েটির নাম যে হয় রিমা। আর ওর হাজব্যান্ডের নাম যে রয়েছে, তার নাম হচ্ছে সানি। তো বীর সিং মেয়েটিকে বলে, রিমাকে বলে, যে আপনি প্লিজ আমাকে জানান। সেদিনকেও কিছু না জানায় মেয়েটি বাড়ি চলে যায়। অন্যদিন আরেকদিন আসে, এসে সেদিন কিন্তু জিম টিম করার পর বীর সিংয়ের পাশে গিয়ে বসে মেয়েটি বলে, দেখুন আপনি যেহেতু জানতে চেয়েছেন, তো এরকম কাহিনি, আমি একটু এরকম অসুবিধা একই অসুবিধা এটা, যেটা আপনিও শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। মেয়েটি তখন সব কিছু ওকে জানায়, যে আমার যে বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সানি। দিনের বেলা তো লোক থাকে, মানুষ থাকে, রাত্রিবেলা কিন্তু ও হেওয়ান, যেটা জানবর, পশু বলা হয়, পশুর মতো হয়ে যায়। বলে কী হয়েছে, কী রকম, আপনি বেসিক্যালি ডিটেলস খুলে বলুন। মেয়েটি বলে, দিনের বেলা ঠিক থাকে, রাত্রিবেলা মদ টদ খেয়ে এসে খুব মাতাল হয়ে যায়, এদিক ওদিক কামড় কাটা, মার পিট করা, খুব গরুর মতো, জানোয়ারের চেয়েও বেশি, পশুর মতো বেশি আমাকে টর্চার করা, আমাকে পুরো রাত ভর জুলুম করা হয়। তো আমি এটাই এই কারণে এসেছি, যে আমিও এখানে যেন জিম শিখে একদিন এতটাই পরিমাণে ওকে মার দিতে চাই, এরকম মানে মার দিতে চাই যেন ও জীবনভর আর উঠে দাঁড়াতে না পারে। আর যদিও লাস্ট আমি ওর মোকাবিলা করতে না পারি, তো আমি নিজে মরে যাওয়া পছন্দ করব, কিন্তু ওর সঙ্গে থাকবো না। তো জিম ট্রেনার বীর সিং যে থাকে, সে তাকে বলে যে এতই যেহেতু অসুবিধা রয়েছে, তো আপনি ওনার সঙ্গে বিয়ে কেন করেছিলেন, সাগাই কেন করেছিলেন? মেয়েটি বলে, ছেলের বাবা খুব ধনী লোক, পয়সাওয়ালা, টাকাওয়ালা, মালপানিওয়ালা বেশি, প্লাস ছেলেও টাকা ধনী খুব, বাবার টাকা ওড়াতো। তো আমার বাড়ির লোকজন মিডিয়াম লোক, বাড়ির লোকজন বাবার ছেলের টাকা দিয়ে দেখে আমার বিয়ে দিয়ে ওড়াতে দিয়ে দেয়।
আমি কিন্তু জানতাম না, জানলে কখনো এর বাড়িতে আসতাম না, নিজের বাড়িতে মুহূর্তে খুশি হতাম, কিন্তু এর হাতে কখনো আসতাম না। তখন জিম সেন্টারের মালিক বলে বীর সিং যে আচ্ছা আপনার হাজব্যান্ডের একটি ফটো দেখাতে পারেন আমাকে, একটি ছবি দেখান, কারণ আমি এখানে অনেক দিন ধরে রয়েছি, তো আমাকে বেসিক্যালি অবশ্যই এক্সপিরিয়েন্স থাকবে এই এলাকার লোকজনের সম্বন্ধে। তো আপনি আমাকে একটা ফটো দেখান বা ছবি দেখান না আপনার হাজব্যান্ডের, আপনার স্বামীর। মোবাইল থেকে ফটো বের করে দেখায় যে এই যে হচ্ছে আমার স্বামী। জিম সেন্টারের মালিক যে বীর সিং রয়েছে সে ফটো দেখে অবাক হয়ে যায় যে আপনার এর সঙ্গে বিয়ে হয়েছে, এর থেকে তো জানোয়ার গরু পশু এর থেকে ভালো রয়েছে, কিন্তু ওর থেকেও বেশি খারাপ, এনার সঙ্গে আপনার বিয়ে হয়েছে। ম্যাডাম আপনার বিয়ে হওয়ার কতদিন হলো এনার সঙ্গে? মেয়েটি বলে যে 1 বছর প্লাস হতে চলেছে। তখন বীর সিং মেয়েটিকে বলে যে দেখুন আমি এই লোকটাকে এই কারণে জানি যে এখানেও আগে এখানে জিম সেন্টারে ট্রেনিং নিতে আসতো, জিম শিখতে আসতো, আর এখানে এসে ভালো একটি যে কোনো একটি মহিলা লেডিসকে যদি দেখতো তার সঙ্গে ভালো করে গল্প সল্প করা, তাকে লভের প্রতিশ্রুতি দেওয়া, দিয়ে প্রেম প্রতিশ্রুতি দিয়ে ওকে কোনো না কোনো দিক দিয়ে ওর নিজে জালে ফাঁসানোর চেষ্টা করতো, জালে ফাঁসায় নিয়ে মেয়েটিকে খুব টর্চার করতো, মেয়েটিকে বিয়ে করার করতো। তো একটা মেয়ের সঙ্গে এরকম রিলেশন ছিল যে লজে নিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে এরকম হাল করেছিল, মেয়েটির শরীরে কামড়ার দাগ, চিমটানোর দাগ, মানে বুঝতেও বলতেও জঘন্য লাগে, কী অবস্থা করেছিল। তো যে মেয়েটি বলে যে এখন আমি কী করবো আপনি বলেন। তো জিম ট্রেনার বলে আচ্ছা একটা কাজ করুন, আমি আপনাকে কিছু 2-3টা বক্সিং কাটা শেখাবো, যেগুলো ভালো মতো ওকে আপনি যদি মার দিয়ে দেন কোনো সময় তো আর পুরো রাত ভর ভালো করে ওঠে দাঁড়াতে পারবে না। তো শেখানোর পর বাড়ি যাওয়ার পর আবার রিটার্ন আসে, তো সেম কাহিনি চলতে থাকে। তো মেয়েটি জিম ট্রেনার জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি যেহেতু বাড়ি থেকে আসতেছেন তো আপনার হাজব্যান্ড আপনাকে দেখেনি, কিছু বলেনি? বলছেন না, আমার হাজব্যান্ড সকাল 11টা-10টার দিক দিয়ে বাড়িতে ঘুম থেকে উঠে, আর আমি 6টার দিকে এখানে চলে আসি, 8টার দিকে এটা চলে যায়, ও টেরও পায় না। তো এখনও কন্টিনিউ চলতেছে প্রবলেম? হ্যাঁ এখনও কন্টিনিউ প্রবলেম চলতেছে। আচ্ছা আপনি একটা কাজ করেন, জিম ট্রেনার বলতেছি মেয়েটাকে, যে আপনি একটা কাজ করেন, আপনি কোনো লোকের দ্বারা ওখানে আপনি এখানে সকালে চলে আসুন জিম সেন্টারে, আর আপনি কোনো লোকের দ্বারা বাড়িতে বলে দেবেন আপনার হাজব্যান্ডকে যে আপনি তো খুব চ্যালেঞ্জ মারতেছিলেন, কিন্তু আপনার স্ত্রী তো, আপনার বউ, আপনার ওয়াইফ তো অন্য একটি জিম ট্রেনারের সঙ্গে পালিয়ে চলে গেছে, ওর আন্ডারে চলে গেছে, আপনাকে ছেড়ে দিয়ে আপনার বউকে লাত মেরে দিয়ে চলে গেছে। এই কথাটা কেউ বলে ফেলে, ওর স্বামী যে সানি ছিল, সানিকে বলে ফেলে যেরকম ব্যাপার, আপনার স্ত্রী, আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেছে। ও তো তাড়াহুড়া করে জিম সেন্টারে আসে। জিম সেন্টারে যখন আসে, এই লেডিসটি আগে থেকে তো মানে পুরো এক্সপিরিয়েন্স রেডি ছিল মারার জন্য, লাত ঘুষা মারার জন্য। কিন্তু লাত ঘুষা মারার সত্ত্বেও কিন্তু ও তো পুরুষ লোক, এত মহিলা লোক, এ ওর সঙ্গে কোনো মতে পায়নি। ওর হাইটে একটু বেশি উঁচা থাকায় বেশ কিছু করতে পারেনি। বেশ কিছু করতে না পারায় তখন জিম সেন্টারের মালিক, জিম সেন্টারের মধ্যে যখন দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়, লাত ঘুষা শুরু হয়ে যায়, তো যেহেতু ওর হাজব্যান্ড সানি পুরুষ ছেলে ছিল, তাই রিমি কিছু করতে পারেনি বেশ কিছু। তারপর এদের মার দেখে, এদের লড়াই দেখে জিম সেন্টার যে মালিক ছিল মানে বীর সিং, সে ওদের মধ্যে ইন্টারফেয়ার করে। বীর সিং এসে মারটার দেয়। আখের বীর সিং ছোট হোক বা বড় হোক, কিন্তু তো একটা ট্রেনার লোক, ভালো ট্রেনার। তারপর দুজনে মিলে লাত ঘুষো দিয়ে সানিকে মারপিট দিয়ে ভালো করে পুলিশকে ডাকে। পুলিশ এসে জিম সেন্টারের মধ্যে আগে সিসিটিভি চেক করার পর পুলিশ ধরে নিয়ে যায়। যেহেতু সানির বাবা মা সব কিছু জানতো, ওর বাবা মার, ওর বাড়ির লোকজনও সবাই সানিকে দেখে ভয় পেত, কিছু করতে পারতো না। যখনই মেয়েটি যখন আগে বলেছিল যে আমি আপনাকে ছেড়ে চলে যাব, তখন কিন্তু মেয়েটিকে এরকম হুমকি দেয় যে আপনার পরিবারের সবাইকে আমি মেরে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেবো, আপনারা কেউ কিছু করতে পারে না। সেই কারণে মেয়েটিও কিছু করতে পারতো না।
তো এদিন জিম সেন্টারের মধ্যে সবাই মারপিট দিয়ে পুলিশকে ডাকে, পুলিশ এসে সিসিটিভি চেক করার পর পুলিশ ধরে নিয়ে যায়। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর যেহেতু সানির বাবা মা দুজনেই স্বাক্ষর দেয় যে হ্যাঁ দেওয়া দেয় যে ঠিক আছে, ঠিক করেছেন, একে ভালো একটা শাস্তি দেওয়া উচিত। সব কিছু চেক করার পর এর আগেও যে 2-3টা মেয়ের সঙ্গে এরকম ঝামেলা করেছিল, ওই মেয়েগুলোর রিপোর্ট পাওয়ার পর ছেলেটির কম করে 12 থেকে 14 বছর জেল করেছে পুলিশ। ওই ছেলেটির জেল হওয়ার পর ওই মহিলাটি এবং জিম ট্রেনার এই দুজনের মধ্যে আবার প্রেম শুরু হয়ে যায়। জিম ট্রেনার এবং মহিলাটি ভালোই সম্পর্কে থাকে কিছুদিন, বেশ কয়েকদিন, এখনও বিয়ের ডিসিশন করেনি। নেক্সট ওদের